হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি লাইভ করতে গেলাম, কিন্তু এত স্লো কানেকশান মানে চিন্তা করার বাইরে। এক লাইভ করার সময় পাই না। আজকে মনে হলো যে লাইভ একটু করি। তো যেটা বলার মানে সবাইকেই বলছি, একজন দুজনকে নয়, যতজন জয়েন আছো সকলকে বলছি, একদিন ডায়েট করার পর, দুদিন ডায়েট করার পর, 3 দিন ডায়েট করার পর, বা এক সপ্তাহ ডায়েট করার পর প্রতিদিন 1 কেজি করে যদি কমো, তাহলে তোমাদের 40 দিন পর তোমাদের ওয়েটটা গিয়ে কোথায় দাঁড়াবে বলো তো? 40 কেজি কমবে, তাই তো? তাহলে 40 কেজি কমাটা তোমার শরীরের পক্ষে 40 দিনে কি স্বাস্থ্যকর নয় নিশ্চয়ই। তাহলে অস্বাস্থ্যকর ডায়েট আমি দেবো না। আর আমার ডায়েটে এসে তুমি যদি বলো যে আমার প্রতিদিন 1 কেজি করে কমাতে হবে, আমার কাছে এসো না। সবচেয়ে বড় কথা, আমার কাছে এসো না। আর সবাই আগেই জিজ্ঞেস করছে কত কেজি কমবে। ওরকম গ্যারেন্টি আমি দিই না, কমবে এটা গ্যারেন্টি। তুমি রোগা করার দায়িত্ব আমি যখন নিচ্ছি, গ্যারেন্টি দিয়ে যখন দায়িত্ব নিচ্ছি, সেই দায়িত্বর কাজ আমি করব। কত কেজি কমবে, তোমার শরীর কতটা নিতে পারবে তুমি বলতে পারবে? আমার তো শরীর নয়, তোমার শরীর। তোমার শরীর কতটা পারমিট করবে, কতটা তুমি করতে পারবে, সেটা তুমি বলতে পারবে? আমার ডায়েটটা প্রপারভাবে তুমি যদি ফলো করো তবেই রোগা হবে, নাহলে রোগা হবে না। আর যারা ভাবছো যে হ্যাঁ ডায়েটটা আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো, তাহলেই আমি রোগা হয়ে যাব, আমার এখানে এসো না। তোমরা ওই ডিব্বার কোনো প্রোডাক্টই খেয়ে রোগা হও, কারণ ওখানে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু আমি তো তোমায় কোনো প্রোডাক্ট প্রোভাইড করব না, আমি কোনো কোম্পানির সাথে যুক্ত নয়। হ্যাঁ, আমি যে ডায়েট নিয়ে পড়াশোনা করেছি সেই ডায়েটটা তোমাদেরকে আমি ফলো করার জন্য, গাইড করার জন্যই আছি। এরকম গাইড করে কেউ রোগা করার আজ পর্যন্ত কেউ করেছে কিনা আমি জানি না। কোনো ডায়েটিশিয়ান এরকম গাইড করে রোগা করেছে কিনা আমার জানা নেই, মানে আমি এখনও অবধি শুনিনি। তোমরা যদি সেরকম কোনো ডায়েটিশিয়ান পেয়ে থাকো, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, তাদের ফিসটা দেখতে পারো, তাদের একদিনের ফিস দেখতে পারো, তাদের একদিনের ডায়েট চার্ট দেখতে পারো। অনেকে আমাকে বলছে যে অনেকে তো ডায়েট চার্ট একটা দিয়ে দেয়, তো সেটা ফলো করতে পারে। তো সেরকম দিন না, হবে কখন হবে? যখন তুমি 40 দিন আমার সঙ্গে কাটাবে। 40 দিন কাটানোর পর তোমার সমস্ত কিছু মানে তোমার কি স্যুট করে, কোন খাবারটা তোমার শরীরে স্যুট করে, সেটা তো আমি জানতে পারবো। তারপর তুমি আমাকে ওই একদিনের ডায়েট চার্ট আমি দিতে পারবো, তার আগে আমি দিতে পারবো না। আমি সত্যি কথা বলতে আমি এখানে টাকা ইনকাম করতে আসিনি। আমি সবাইকে সুস্থ ডায়েট দিয়ে রোগা করতে এসেছি, সুস্থতার ডায়েট দিতে এসেছি। মানে সুস্থ করা আর রোগা করা, রোগা না হলে কোনো মানুষ সুস্থ হতে পারে না, ঠিক আছে? আর কোনো মেডিসিন খেয়ে রোগা হলে সে অসুস্থ হবে, সে কোনো দিন সুস্থ হবে না। এটা এর মতো সত্য কথা হয়তো কেউ বলবে না। আমি অনেক কিছু বলি না, বলা যায় না। ফেসবুকেই বলো, ইউটিউবেই বলো, যেখানেই বলো না কেন, অনেক কিছু বলা বারণ আছে, অনেক কিছু বারণ আছে। সব রুলস জানি না, যেগুলো আমার জানা সেই জন্য আমি বলতে পারি না। আমি সুষ্ঠুভাবে কাজগুলো করতে চাই, আমি ধীরে ধীরে চলতে চাই। আমি লাফিয়ে লাফিয়ে চলার আমার কোনো ইচ্ছা নেই। কি বলবো, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আজকে লাইভটা যেটা করছিলাম, সেটাতে আমি একটা বিশেষ ঘোষণা করার জন্যই লাইভটা করছিলাম, কিন্তু লাইভটা করা গেল না। যাই হোক, সব কিছুই ভালোর জন্যই হয়, সেই জন্যই হয়তো হয়েছে। আমি তোমাদের মানে কি বলতো, ডায়েট যখন একটা ডায়েট করা হয় না, প্রপারভাবে ডায়েটটা করা, আর কোনো কিছু খাবো না, আমি কিন্তু সব কিছু খাই। আমি সেই জন্যই বলা যে কোনো কিছু খাবো না এরকম তো হয় না। মানুষ যখন খেতে কিছু অভ্যস্ত, তাহলে সেই অভ্যাসগুলোকে দূরে সরিয়ে রেখে তো অন্য কিছু করা যায় না। তাই আমার মতে বলে সমস্ত কিছু রান্না যেগুলো অথচ টেস্টি, সেই রকম প্রসেসে রান্না করতে শিখতে হবে। তাহলে সেরকম প্রসেসে রান্না অনেকেই জানে, সেদ্ধ করতে সবাই জানে, ঠিক আছে? এবার সেটার মধ্যে তো টেস্ট আনতে হবে, সেই টেস্টটা আনা যায় না। যখন ডায়েটটা করতে গিয়ে না, কুকিংটা গাইড করতে পারছি না, আমি কোনোভাবে কুকিংটা গাইড করতে পারছি না, করা সম্ভব নয়। ডায়েটের জায়গায় কুকিংটা গাইড করা সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি একটা কুকিং ক্লাস করাবো, যেটা ডায়েট ছাড়া, মানে ডায়েটের সঙ্গে আমি কুকিংটা দিতে পারছি না, কোনোভাবেই দিতে পারছি না, আমার সময় হয়ে উঠছে না। তাই সপ্তাহে একদিন আমি ওই কুকিং ক্লাসটা করাবো, মানে শুধুমাত্র গাইড করার জন্য। যারা ডায়েট করছো তাদেরকেই আমি এই গাইডটা করবো, অন্যজনাকে নয়। যে তোমরা হঠাৎ করে কেউ একজন এলো যে আমি কুকিং ক্লাসে জয়েন হব, না, আমি তাদের শেখাবো। আমি একমাত্র শেখাবো যারা আমার ডায়েটটা নিয়েছো তাদেরকে, ঠিক আছে? আর প্রথম 4টে ক্লাস, মানে প্রথম বলো শেষ বলো, আমি 4টে ক্লাস ফ্রি রাখবো, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে না আমি 4টে ক্লাস ফ্রিটা নিই, তাহলে সেই 4টে ক্লাসটা নাও, নিয়ে দেখো যে কিছু তোমার মনে হচ্ছে কি যে হ্যাঁ আমি তাহলে আরও ক্লাস নিই, তখন একটা সামান্য পে দিয়ে সেই ক্লাসগুলো নিতে হবে, ঠিক আছে?
4টে ক্লাস আমি ফ্রি দেবো। অনেকে না শরীর খুব বেশি ফাঁপা হয়, তার ওয়েট হয়তো খুব বেশি না, কিন্তু তাকে দেখতে অনেক মোটা লাগে, অনেকটা মোটা লাগে, মানে যে মনে হয় যে বাপরে কত মোটা, কিন্তু তার ওয়েটটা খুব বেশি না। কিন্তু এবার যখনই আমার ডায়েটটা সে ফলো করে, তখনই প্রথমে কি হয় বলো তো, সেই মোটা ভাবটা ঝরে যায়, সেই মোটা ভাবটা ঝরে যায়, তার ওজন হয়তো খুব বেশি কমে না, হয়তো 1 কেজি 2 কেজি 3 কেজি, খুব বেশি হলে 5 কেজি কমার পরই তাকে এতটাই রোগা লাগে, মনে হয় যেন তার 10 কেজি ওজন কমে গেছে। কিন্তু সে খুশি হয় না এই কারণে বলে যে আমার তো বেশি ওজন কমেনি, রোগা তো হয়েছে কিন্তু বেশি ওজন কমেনি। তো এইটা আমি বলবো, আমি মানে যারা যারা এরকম আছে, অনেকের শরীর আছে বেশি ফাঁপা, আমার কাছে ডায়েট করেছে মোটামুটি অনেকজনের, 13-14 জনের এরকমই শরীর ছিল, বেশি ফাঁপা ছিল, মানে ওয়েট তাদের খুব কম কমেছে, কিন্তু দেখে মনে হয়েছে যে ওয়েটটা খুব বেশি কমা উচিত ছিল। আমার দেখবে 2-1টা ছবি পোস্টও করেছি, তাদের শরীরটা একটু বেশি ফাঁপা ছিল, মুখগুলো এরকম ফোলা ছিল, হাতগুলো এরকম ফোলা, পেটটা এরকম ফোলা, কিন্তু তাদের ওয়েট খুব বেশি কমেনি, 7 কেজি 8 কেজি কমেছে, তাতেই তারা সুন্দর স্লিম হয়ে গেছে। যে তারা বলছে না আমার তো ওজন তো বেশি কমলো না, তাহলে এরকম কী করে রোগা হলাম, মানে তারা নিজেরাও জানে না তাদের শরীরটা কতটা ফাঁপা। তা আমি তাদেরকে বলবো, তোমার শরীর, আমি তাদের সবাইকে বলেছি যে তোমার যে জামাটা পছন্দ, সেই পছন্দের জামাটা রেডি করে রাখো পরার জন্য, প্রস্তুত হয়ে থাকো। আমি সকলকে বলেছি, অনেকে বলেছে কমবে তো। আমি বলছি আমার প্রশংসা করতে করতে থামবে না তোমরা, আমি এই গ্যারেন্টিটাও দেবো যে আমার প্রশংসা করতে করতে থামবে না। একজন তো বলছে মানে তার পিরিয়ডের প্রবলেম ছিল, তো আমাকে বলছে মানে তোমাকে আমি মুখে গিয়ে কী বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, আজকে আমি এত বছর ধরে পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করতাম, আর মানে অস্বাভাবিক, মানে অনেক রকমের তার জিনিস হতো, তো সেইখান থেকে সে মুক্তি পেয়ে বলছে তোমাকে আমার ওজন কমতে হবে না, আমার কোনো দরকার নেই, আমার এতে আমি ভীষণ খুশি। তো এইটা শুনে না, মানে সত্যি কথা, মানে আনন্দের চোখের জল, হয়তো সেরকমই আনন্দের চোখের জল আসে, মাঝে মাঝে আসে, এরকম আনন্দ, মানে এরকম চোখের জল যেন আমার প্রতিদিন আসে প্রতিদিন যেন এরকম একটা করে রিভিউ পাই। এবার কি বলো তো, সে ভয়েস মেসেজে বলেছে, বা ভয়েস মেসেজ নয়, ফোনেই বলেছে। তো যাই হোক, আমি চাই তোমরা সুস্থ হও, মানে আমার ডায়েট যাতে মানে কোনো রকম কোনো খামতি না রাখি, আমি আমার সর্বস্বটা দিয়ে, আমার সর্বস্ব জ্ঞান দিয়ে যা জ্ঞান অর্জন করেছি। আর আরেকটা কথা বলি, নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের ডায়েটটা দিই, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা। আমি পড়াশোনা করেছি, সেখানে খানিকটা অভিজ্ঞতা পেয়েছি, আমার যে অভিজ্ঞতা, নিজস্ব অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা, আমি নিউট্রিশনে অনেক বই পড়েছি, সেই অভিজ্ঞতা সব মিলিয়ে আমি ডায়েটটা বানানো। তোমরা যদি কেউ মানে শুধুমাত্র ডিগ্রি থাকলেই যে সে ডায়েটিশিয়ান হয়, প্র্যাকটিক্যাল কে কতটা দক্ষ সেটা প্রমাণ হয় তার কাজে। এটাই হচ্ছে মানুষের পরিচিতি, এটাই হচ্ছে মানুষের কর্ম। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা গীতারও বাণী। আর আমি আমার কর্ম করতেই এসেছি, আমার জ্ঞানটাকে তোমাদের বিলিয়ে দিতে এসেছি। সত্যি কথা বলতে, আমার জ্ঞানটাকে তোমাদেরকে উজাড় করে বিলিয়ে দিতে এসেছি, তোমরা শুধু নিতে পারলেই হচ্ছে। বেশি বলছি না, আমি কম করে বলছি। যারা আমার সঙ্গে ডায়েটে যুক্ত আছে তারা জানে একমাত্র যে আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি বরঞ্চ কম করেই বলছি। আমি এত এফোর্ট দিই তাদের, মানে এতটাই সারাদিন তাদের পিছনে কথা বলতে থাকি, তাদেরকে মোটিভেশনও করি। অনেকে তো আছে, পায়েল তুমি আমায় একটু মোটিভেশন করো, আমি এখন তো জয়েন হলাম, কিন্তু 2 দিন পর আমি আর করতে পারবো না। আমি সেই মোটিভেশনের কাজটাও করছি অলরাউন্ডার হয়ে গেছি, রান্না শেখাচ্ছি, ডায়েট চার্ট দিচ্ছি, গাইড করছি, আবার মোটিভেশন স্পিচও দিচ্ছি। ভাবো, আবার বলছি আমি যেগুলো ডায়েটে দিচ্ছি সেইগুলো বাড়িতে স্টকে রাখতে হবে আমাকে। ভাবো, আবার শুধু ডায়েট টিপস নয়, বিউটি টিপস, কী করে তোমার স্কিনটাকে সুন্দর লাগবে সেটাও দিচ্ছি। মানে এত কিছু কাজ কোনো ডায়েটিশিয়ান করে কিনা আমার জানা নেই, তোমরা জানলে আমাকে বলো যে এই ডায়েটিশিয়ান আমাকে এই টিপসগুলো দিয়েছে, এইগুলো বলেছে। মানে আমি তো শুধু পেয়ে নিই তোমাদের রোগা করার জন্য, এর বাইরে আমার কিছু বলার দরকার পড়ে, তাই তো? তাহলে এত কিছু ফ্রিতে দিচ্ছি। এমনি আমি মাথার যন্ত্রণায় মানে এক দিন কাত হয়ে পড়ে থাকি, এত মাথার যন্ত্রণা, এবার কি রাত জাগা আমার অভ্যাস নেই, আর সেই কারণে আমার মাথা যন্ত্রণা হয়, আর কিছু নয়। মানে এবার রাত না জাগলে এই কাজগুলো করা সম্ভব নয় আমার পক্ষে, মানে আমার পক্ষে সারাদিন অনেক কাজ থাকে। তারপরে তোমাদের তো রিভিউগুলো, মানে তোমাদের কথাগুলো অ্যান্সার দেওয়া এগুলো তো থাকেই, আর রাত না জাগলে আমি কোনো কাজ করতে পারবো না।
তো সেই জন্য আমাকে রাত জেগে কাজগুলো করতে হয়। আর রাত জাগা আমার পক্ষে মানে অনেক বছর রাত জাগা ছেড়ে দিয়েছি। আগে পড়াশোনা করতাম রাত জেগে, ভোরবেলা উঠতে পারতাম না, খুব ভোরে উঠতাম না, 5টা 6টার আগে উঠতে পারতাম না। অনেকে দেখেছি অনেক ভোরে উঠে পড়াশোনা করে, কিন্তু আমার রাত জেগেই পড়াশোনাটা করতাম। তো আবার এই নতুন করে রাত জাগা। আজকে যেটা বললাম যে আমি কুকিং অবশ্যই আমার বাড়িতে আসতে হবে, আমার কিছু করার নেই। ফ্রিতে ক্লাস নাও, 4টে ক্লাস ফ্রিতে দেবো আমি, সেই 4টে ক্লাস আমার বাড়িতে আসতে হবে। 4টে ক্লাস ফ্রি করতে গেলে আমার বাড়িতেই আসতে হবে। 4টে ক্লাস করার পর যদি তোমার মনে হয় যে না আমি কুকিং সবটা শিখে, ধরো বিরিয়ানি থেকে শুরু করে A to Z, আমি বিরিয়ানিটা স্টার্ট করলাম এই কারণ বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে, কে ভালোবাসে না এমন মানুষ পাওয়া মুশকিল। তো আমি ওই জন্যই বলছি বিরিয়ানি থেকে শুরু করে A to Z রান্না শেখাবো। এরপর আমি না এখনও সেটা চিন্তা মানে রান্না শেখাবো না, গাইড করবো, দেখাবো, তোমাদের প্রপারভাবে দেখাবো। অনেকে বলছে, এরপর আমি 3-4 জনকে অলরেডি হয়ে গেল, তাদেরকে সব শেখানো। তো এরপর এখনও 2-1 দিন বাকি আছে, তো তারাই ফোর্স করছে যে অন্য কাউকে শেখানো, কিন্তু আমি ওটা পারবো না। আমার ডায়েট যারা ফলো করছে শুধু ডায়েটের হেল্প করার জন্য আমি কুকিংটা শেখাচ্ছি, যাতে তারা ডায়েটটা পরবর্তীকালে মেনটেন রাখতে পারে, আর কিছু না। এখন নয় অতটা গ্যারাজ না করলেও চলবে, কারণ এই 40 দিনের মধ্যে আমি তাদেরকে পুরোপুরি গাইড করে দিলাম, কিন্তু ওই গাইডের মধ্যে তো না কুকিং শেখানো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি হয়তো বলে দিতে পারি, কিন্তু বলে দিলে তো আর প্র্যাকটিক্যাল করে হাতে বুঝিয়ে করানো সম্ভব নয়, যে এটার পরে এটা দেবে, এটার পরে এটা, তার সেই সময় নেই আমার। আমি ঠিক বোঝাতে পারলাম কি না জানি না। কিছু অসুবিধা হলে, কিছু কনফিউজ থাকলে অবশ্যই ফোন করো, ঠিক আছে?